সকল দুনিয়ার শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব বিপ্লব করেছেন। ওই উড়োজাহাজ থেকে ডুবোজাহাজ পর্যন্ত সবকিছু তৈরি হয়েছে এই শ্রমজীবী মানুষের হাতে। আজকে ঢাকা ও চট্টগ্রামের লক্ষ লক্ষ সিএনজি চালক শ্রমিকরা অনেক কষ্ট দাবিত হচ্ছেন, অর্থহারের অনাহারে থাকতে হচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যে আন্দোলন করছি, সরকার মহোদয়রা যখন তিনি ক্ষমতায় থাকেন তাদের কানে পানি যায় না। এই চালকদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল, ব্যাংক ড্রাফট নেওয়া হয়েছিল চালকদের 5,000 গাড়ি দেওয়ার জন্য। ওই সিন্ডিকেট মালিক সমিতি বারবার মামলা করে আমাদের গাড়িগুলো আটকিয়ে দিয়েছেন। আজকে ওই সিন্ডিকেট মালিক এবং তাদের দোসররা তারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন, এই সেক্টরকে একটি ভঙ্গুর সেক্টর করে রেখেছেন। এই সেক্টরকে পরিপূর্ণ সাজাতে হবে। জুলাই বিপ্লবের পরে সর্বস্তরের মেহনতি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে একটি জগদল পাহাড়কে খেদিয়েছি, আপনারা জানেন ছাত্র শ্রমিকদের যে আন্দোলন, এই আন্দোলনে ছাত্রদের চেয়ে বেশি জীবন দিয়েছে আমাদের শ্রমিকরা, ছাত্রদের চেয়ে বেশি জীবন দিয়েছে জনতা। তাই আজকে এই জনগণ শ্রমজীবী মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা যারাই করবেন তারা তাদেরকে জবাব দিতে হবে। তাই ঐক্যবদ্ধ হন, আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। 5 তারিখের পরে প্রধান উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা, বিআরটিএর চেয়ারম্যান মহোদয়কে আমরা কিন্তু ঢাকা ও চট্টগ্রাম জেলার সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে স্মারকলিপি দিয়েছি। ঢাকায় 5,000, আরো 15,000 গাড়ি দেওয়ার জন্য টোটাল 20,000, চট্টগ্রামের 4,000, আরো 10,000 দিয়ে 14,000 উন্নীত করার জন্য আমাদের এই গাড়িগুলো আমাদের লাইসেন্সধারী চালকদের মাঝে বিতরণ করতে হবে। যদি এই সিএনজি সেক্টরকে তেলে সাজাতে হয়, যদি এই সিএনজি পরিপূর্ণ সুন্দরভাবে এগিয়ে নিতে হয়, তাহলে আমরা এই দেশের সন্তান। আমরা 1971 সালে স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা শ্রমজীবী মানুষরা আজও স্বাধীন পাই নাই। আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইনি। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করি ঠিকই, যখন যিনি ক্ষমতায় দেয় তখন তারা শ্রমজীবী মানুষকে তুলে দেয়। ক্ষমতায় দেওয়ার আগে দল মত নির্বিশেষে কথা বলেন। আজকে শোষিত নিপীড়িত নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর অবস্থা কোনো কারণ নেই। আজকে দেখেন একটি সরকার গঠন হয়েছে, নাম দিয়েছে ইউনূস সরকার। আপনারা দেখেছেন কত উপদেষ্টা হয়েছে, শ্রমজীবী মানুষের কোনো প্রতিনিধি নাই। আজকে শ্রমজীবী মানুষের একটি উপদেষ্টা হওয়া উচিত ছিল। ওই শ্রম মন্ত্রণালয়ের কোন শ্রমিকদের পক্ষ থেকে সারা বাংলাদেশে শ্রমিকদের পক্ষে একজন শ্রমিক উপদেষ্টা করা উচিত ছিল। আমরা কি মনে করি, 90% শ্রমজীবী মানুষ কৃষক, শ্রমিক, বিভিন্ন শোষিত মানুষ বিভিন্ন সেক্টরে কাজ করে। গার্মেন্টস, হকার, পরিবহন শ্রমিক, পাটকল, সুতাকল, বস্ত্রকল, যারা রাষ্ট্রটাকে চালিয়ে রেখেছে, রাষ্ট্রের টাকা ঘুরিয়েছে, এই মানুষদের ভিতরে কোন প্রতিনিধি কিন্তু ওই উপদেষ্টা পরিষদে চান্স পায় নাই। রাষ্ট্র তো আমার, আমি 5 টাকার প্লেট কিনলে 2 টাকা রাষ্ট্রের ফান্ডে ট্যাক্স চলে যায়। আমি 50 টাকার চাউলের কেজি কিনলে 10 টাকা সরকার ট্যাক্স নিয়ে যায়। আমি একটি মাতাল সিধা কিনেছি, 2 টাকা লাগছে, এখানে 8 আনা পয়সা সরকার ট্যাক্স নিয়েছে। তাহলে কেন আমাদের শ্রমিকদের পক্ষ থেকে একজন উপদেষ্টা করা হলো না? এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, শ্রমিক বান্ধব শ্রমিকদের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক, সর্বস্তরের শ্রমজীবী মানুষকে শান্ত করার জন্য,
সর্বস্তরের শ্রমজীবী মানুষের দাবি আদায়ের জন্য যুগোপযোগী একটি আইন বাস্তবায়ন করার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক যারা খোরশেদ আলমের মধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন।